আলোচনা কি করব? যদি কষ্ট পান তাহলে বাদ দেব। আলহামদুলিল্লাহ। কথা কি একটু মনে হচ্ছে যে আমাদের ভেতরে এই রোগগুলি আছে? আমি আমাদের সমস্যাগুলি, আমার ব্যক্তিগত সমস্যাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে আমার ভেতরেও এই জিনিসগুলি আছে। আমিও গুনাহ করি, আমিও গুনাহ করার সময় মনে করি আমাকে কেউ দেখতেছে না, আমার গুনার খবর কেউ জানতেছে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যখন এই জিনিসগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করব যে আল্লাহ তো আমাদের সব জায়গায় সব খবর রাখতেছেন, তাহলে আমাদের দ্বারাই আর গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গো, 3 নম্বর কারণ বললাম। প্রথম নম্বর কারণ হইতেছে বান্দা মনে করে বান্দাকে কেউ দেখতেছে না। কারণগুলি মনে রাখবেন। বান্দা মনে করে বান্দাকে কেউ দেখতেছে না। 2 নম্বর কারণ হইতেছে বান্দা মনে করতেছে আমি যেই গুনাহ করতেছি এই গুনার কথা কেউ জানবে না। আর 3 নম্বর কারণ হইতেছে বান্দা মনে মনে ভাবে আমি যেই গুনাহ করতেছি এখানে তো আমি একা আছি, আর কোনো ব্যক্তি নাই। আমি একা একা ঘরের ভেতরে বা জঙ্গলের ভেতরে বা বনের ভেতরে বা মাঠের ভেতরে আমি একা, শুধুমাত্র একা, এখানে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। এই 3টা কারণ। আর 4র্থ নম্বর কারণ হইতেছে যেটা সবচাইতে মারাত্মক আজকে সমাজের ভেতরে রয়েছে, যেইটার কারণে আজকে গোটা বিশ্বের ভেতরে অশান্তি, যেইটার কারণে আজকে বাংলাদেশের ভেতরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? 3য় নম্বর কারণ হইতেছে মানুষ বেপরোয়া হয়ে যাওয়ার কারণে গুনাহ করে। বেপরোয়া বোঝেন তো? কাউকে দেখে ভয় করে না। অনেক মানুষ বলে হুজুর আমার সন্তান তো আমার কথা শুনতেছে না, আমার সামনে বেয়াদবি করে, বড় বড় কথা করে, অপরাধ করে, যদি একটু শাসন করি তাহলে শাসনের মধ্যে থাকতে চায় না, উল্টা আমাকেই ঝাড়ি মারে, উল্টা আমার উপরেই রাগান্বিত হয়। বেপরোয়া হয়ে গেছে। হুজুর একটু তাবিজ দেন বা পানি পড়া দেন, আমার সন্তান যেন ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেপরোয়া হয়ে যাওয়ার কারণে মানুষ রাস্তার ভেতরে ছিনতাই করে, রাস্তার ভেতরে ডাকাতি করে। বেপরোয়া হয়ে যাওয়ার কারণে মানুষ খুন করে। মানুষ খুন করতে বেপরোয়া হয় না। আপনি যে মানুষ, এই মানুষ খুন করলে যে কষ্ট হয় সেই কষ্টটা তার ভেতরে লাগে না, কারণ সে তো বেপরোয়া হয়ে গেছে। যেমন আমরা মশা মারি, মশা মারি, যদি হাজার হাজার মশা যদি আমরা মারি তাহলে আমরা কিছু মনে করব? একটুও দিলের ভেতরে দরদ হবে না, কারণ মশা তো আমরা সাধারণভাবে মারেই থাকি। এইরকম ভাবে যারা বেপরোয়া হয়ে যায় তারা মানুষ খুন করে এমন ভাবে যে মানুষ খুন করলো না মশা খুন করলো, এইটাই একবারও চিন্তা করে দেখে না। কথা বলেন ঠিক কিনা? বেপরোয়া হয়ে যায় যেটা আজকে আমাদের সমাজের মধ্যে বেশি কাজ করতেছে। ভাই ভাইকে খুন করতেছে, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, ভাই ভাইয়ের উপরে লাঠি চার্জ করতেছে, সন্তান বাবাকে মারতেছে, বাবা সন্তানকে মারতেছে। এই তো কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে পত্রিকায় দেখলাম সন্তানরা বৃদ্ধ মা জননীকে রাস্তার ভেতরে ফালায়া দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পত্রিকা যারা দেখেছেন তেনারা বলতে পারবেন যে রাস্তার ভেতরে বৃদ্ধা মা জননীকে রাস্তার ভেতরে সন্তানেরা ফালায়া গেছে। এখানে প্রতীকেরা, রাস্তার লোকেরা তেনাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাইছেন। তেনার ঠিকানা এখনো জানে নাই, লাস্ট পর্যায়ে সে হাসপাতালেই ইন্তিকাল করেছে। আমার ভাইরা বেপরোয়া হয়ে গেছে। আজকে প্রত্যেকটা মানুষ বেপরোয়া হয়ে গেছে। গুনাহ করতে দ্বিধাবোধ করতেছে না, মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতেছে না, মানুষকে মারতে খুন দ্বিধাবোধ করতেছে না, মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করতেছে না, ছিনতাই করতে দ্বিধাবোধ করতেছে না, রাহাজানি করতে দ্বিধাবোধ করতেছে না, জিনা করতে বেপরোয়া ভাবে জিনা করতেছে, বেপরোয়া ভাবে তারা সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, তাস খেলতেছে, জুয়া খেলতেছে, নিশাপান করতেছে বেপরোয়া ভাবে। এই বেপরোয়ার কারণে বান্দা সবচাইতে বেশি গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? বেপরোয়া ভাবে মনে মনে চিন্তা করে আমার তো কেউ কিছু করতে পারবে না, আমার তো ক্ষমতা অনেক বেশি, আমার তো গোটা বাংলাদেশি ক্ষমতা রয়েছে, এমন কোন ডিস্ট্রিক্ট নাই, এমন কোন উপজেলা নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন গ্রাম নাই যেই গ্রামে আমার ক্ষমতা নাই। এই গ্রামের ভেতরে আমার ক্ষমতা বেশি। আমি যদি একজন
নিরীহ মানুষকে থাপ্পড় দেয়, এই থাপ্পড়টা ঘোরত দিতে পারবে না, বেপরোয়া হয়ে গেছে। এই বেপরোয়া হওয়ার কারণে তাদের ভেতরে এমন দিলটা নষ্ট হয়ে গেছে যে গুনাহ হাজার হাজার করতেছে, তার কাছে গুনাহ মনে হইতেছে না। ও মুসলমান, গোটা বাংলাদেশে এই জিনিসটা কাজ করতেছে। প্রত্যেকটা মানুষ এমন ভাবে বেপরোয়া হয়ে গেছে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে আঘাত করতেছে, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর আঘাত হানতেছে, মুসলমানকে আঘাত করতেছে, মুসলমানের ভেতরে একটুও দ্বিধাবোধ হইতেছে না। কথা বলেন ঠিক কি না? অথচ হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমান তো হবে এমন, একজন মুসলমান যদি ব্যতীত হয় সেই ব্যথায় আরেকজন মুসলমান ব্যথা পাবে। যদি একজন মুসলমান, যেমন আমাদের শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, চোখ যদি আমাদের ব্যথায় কাতর হয়ে যায়, ব্যথায় কষ্ট পেয়ে থাকি, এই চোখের ব্যথার কারণে আমাদের পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গগুলি কি হবে? ব্যথিত হবে। কথা বলেন ঠিক কি না? এই চোখের ব্যথাটা আমি পা দিয়ে অনুভব করব, পায়ের ব্যথাটা চোখ দিয়ে অনুভব করব, মুখ দিয়ে অনুভব করব, প্রত্যেকটা অঙ্গ অনুভব করবে। হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমান তো হবে এমন, একজন মুসলমান যদি ভারতের ভেতরে কষ্ট পায়, তাহলে ওই মুসলমান কষ্ট পাওয়ার কারণে বাংলাদেশের মুসলমান কষ্টে কষ্টিত হবে, তার ব্যথায় ব্যথিত হবে। যদি ইরাকের ভেতরে একজন মুসলমান কষ্ট পায়, সেই কষ্টে সেই ব্যথায় বাংলাদেশের মুসলমান ব্যথায় ব্যথিত হবে। যদি আফগানের মুসলমান যদি ব্যথায় ব্যথিত হয়, সেই ব্যথার কারণে যদি তাদের বুকের ভেতরে বুলেট বোমা মারা হয়, এই বুলেটে যদি বুকটা ঝাঁঝরা হয়ে যায় মুসলমান, এই ব্যথায় বাংলাদেশের মুসলমানকে ব্যথায় ব্যথিত হতে হবে। আর যদি বাংলাদেশের মুসলমান কোনো ব্যথা পেয়ে থাকে, যদি কোনো কষ্ট পেয়ে থাকে, ভারতের মুসলমান সেই ব্যথায় ব্যথিত হতে হবে, তাহলেই না প্রকৃত মুসলমান। কিন্তু আজকে আমরা ব্যথায় ব্যথিত না, একজন মুসলমান আর একজন মুসলমানকে খুন করতেছি, প্রকাশ্য দিবালোকে তাকে আঘাত করতেছি, তাকে মেরে ফেলে দিতেছি, তার শরীর ক্ষত বিক্ষত করে শরীর থেকে অসংখ্য রক্ত ঝরাইতেছি, আমাদের দিলের ভেতরে একটুও চোট লাগে না। কথা বলেন ঠিক কি না? তুমি যদি একজন মুসলমান কষ্ট পাওয়ার পরে তুমি যদি কষ্ট না পাও, তুমি যদি ব্যথায় ব্যথিত না হও, তুমি যদি মুসলমান বলে দাবি করো, আমি বলবো তুমি মুসলমান হতে পারো না, মুসলমান হতে পারো না, তুমি মুসলমান নামের পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা 4 নম্বর যেই গুনাহটা করো, বেপরোয়া হওয়ার কারণে মনে করতেছো আমাকে কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না, আমাকে কেউ শাস্তি দিতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ আঘাত করার সাহস পাবে না। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠিন পাকড়াও করব, বড় কঠিন আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করে ফেলবো। দুনিয়ার কেউ তোমাকে শাস্তি দিতে পারবে না, শাস্তি দিতে পারবে না, আমি আসমানের মালিক তোমাকে শাস্তি দিব। ইন্না আখযাহু আলিমুন শাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না আখযাহু আলিমুন শাদীদ, আমার ধরাটা বড় কঠিন, আমার শাস্তিটা বড় কঠিন। ও মুসলমান, বেপরোয়া হওয়া যাবে না, একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, তাহলে 4টি কারণ আমরা শুনলাম আল্লাহর বান্দারা গুনাহ করে। 4টি কারণে প্রথম নম্বর কারণ হইতেছে বান্দা মনে করে তাকে কেউ দেখবে না, তার 2 নম্বর কারণ হইতেছে বান্দা গুনাহ করে সেটা কেউ জানবে না, আর 3 নম্বর কারণ হইতেছে বান্দা মনে করে আমি এখানে একা একা আছি, দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গে নাই, আর 4 নম্বর কারণ হইতেছে আল্লাহর বান্দা বেপরোয়া হওয়ার কারণে বান্দা পথে ঘাটে রাস্তা যেখানেই যাক না কেন সব জায়গায় গুনার কাজে নিযুক্ত হইতেছে। কথা বলেন ঠিক কি না? বলতে পারবেন না? এখন যদি সকালবেলা কেউ জিজ্ঞাসা করে যে হুজুর কি ওয়াজ করেছেন, অন্ততপক্ষে 4টি কারণ আপনারা বলতে পারবেন না? 1 নম্বর কারণ কি? আমাকে কেউ দেখতেছে না। 2 নম্বর কারণ হইতেছে আমি যে গুনাহ করতেছি সেটা কেউ জানবে না। 3 নম্বর কারণ হইতেছে আমি এখানে একা আছি, রাতের অন্ধকারে আমার সঙ্গে কেউ নাই। আর 4 নম্বর কারণ হইতেছে বান্দা মনে মনে ভাবে, বান্দা ভাবে যে আমি বেপরোয়া, আমাকে কেউ মারার বা আঘাত করার সাহস পাবে না, আমি একদম দুর্দান্ত সাহসী, আমাকে পাকড়াও করার মতো ধরার মতো এমন কোন মানুষ, এমন কোন ব্যক্তি দুনিয়ার ভেতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের
পেরেশানি দূর হয়ে যাবে। আমরা যদি এই মুহূর্তে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা পড়ে নেই, যদি ভুল স্বীকার করি, আসমানের মালিক আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। জীবনে যত গুনাহ করেছি আর জিন্দেগিতেও আমরা কোনোদিন গুনাহ করব না, এই ওয়াদা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক ওয়াদা আমাদেরকে করেছেন, বান্দা তোমরা ওয়াদা করলা গুনাহ কোনোদিন করবা না, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে পেরেশানি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ।